এটা এতদিন ফরেক্সে ছিল, এখন কি ক্রিপ্টো বাজারেও কিন্তু গোল্ড চলে আসছে। বর্তমান সময়ে আলিবাবা, গুগল, মেটা, স্পেসএক্স থেকে শুরু করে গোল্ড সব কিছু এখানে আছে। এখন আমি তো চাই আমি গোল্ড কিনবো, বেচবো, ঠিক আছে। আমি কিভাবে কি করব না করব আমার মাথায় কিছু ধরে না, আমি কিছু বুঝতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমাদের ট্রেডিং একাডেমি চ্যানেলের একটা সিম্পল ক্লাস। সবাই ট্রেডিং সম্পর্কে জানতে চায়, শিখতে চায়, কিন্তু ট্রেডিং কি এটা সহজভাবে বোঝে না। তো আজকে আমি আপনাদেরকে একদম সহজ থেকে সহজভাবে বুঝিয়ে দিব যে হোয়াট ইজ ট্রেডিং। আমরা আজকের এই ভিডিওতে শিখতে পারবো ট্রেডিং করতে কি কি জানা দরকার এবং ট্রেডিংটা আসলে কোনভাবে কাজ করে এবং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাইতে কি কি প্রয়োজন সব কিছুর সম্পর্কে। এর থেকে সহজভাবে আপনাদেরকে এর আগে কেউই বোঝায় না। তো চলেন আমরা আজকের আমাদের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সবার আগে আমি বলি, মনে করেন আপনি একটা বিজনেস করতে চাইতেছেন, যে কোনো বিজনেস, সেটা হোক এনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট অথবা হইতে পারে সেটা যে কোনো একটা মুদি মনোহারি থেকে শুরু করে এভরিথিং ইটিসি যা কিছু হইতে পারে। হ্যাঁ, আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, তো আপনি সেই বিজনেসটা করতে হলে আপনার তো একটা অবশ্যই নলেজের দরকার অথবা বাজার চেনা দরকার, যেখান থেকে আপনি প্রোডাক্ট সোর্স করবেন, তারপরে সেই প্রোডাক্টকে আপনি আবার বিক্রি করবেন, লাভ করবেন। তো মাঝখানে আমাদেরকে যে কোনো একটা বিজনেস মডেল যদি দাঁড় করাইতে হয় তাহলে আমাদেরকে কি শিখতে হয়। ধরেন আপনার বিজনেস, আমি এখানে বলে দিই, আপনি একজন বিজনেস করতে চাচ্ছেন, এটা ধরেন বিজনেসের আমি একটা সাংকেতিক চিহ্ন। তো বিজনেসটা কিভাবে হইতে হবে? কখনো আপনি হবেন বায়ার মানে ক্রেতা, আবার কখনো আপনি হবেন কি সেলার মানে বিক্রেতা। এখন এই দুইটার কোনো একটা চয়েস করলে কিন্তু আপনি বিজনেসম্যান হইতে পারবেন না। আপনাকে প্রোডাক্ট সোর্স করতে হবে, ঠিক আছে? এস ফর সোর্স। আপনাকে প্রোডাক্ট সোর্স করতে হবে। আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে আপনাকে প্রোডাক্ট সোর্স করতে হবে। এই সোর্স করার পরে আপনার সেই প্রোডাক্টকে বিক্রি করতে হবে। এটা হলো রিটেল। তো এস অ্যান্ড আর, সেল আর রিটেল, মানে সোর্স অ্যান্ড রিটেল, সোর্স অ্যান্ড রিটেল। তো কখনো আপনি বায়ার, কখনো আপনি সেলার। এখন আপনি কি বিক্রি করবেন, কি করবেন না করবেন, সেটা আপনার একটা বাজার থেকে অবশ্যই জানতে হবে। যেমন আপনি যদি চান যে আমি চায়না পণ্য অথবা বিভিন্ন কসমেটিক্স এটা সেটা, তাহলে আপনার জন্য আছে ঢাকা চক বাজার। আপনি সেখানে যাবেন, যাওয়ার পরে আপনি যাচাই বাছাই করবেন, তারপর যার কাছ থেকে ভালো লাগে আপনি পণ্যগুলো কিনবেন। তারপরে কি করবেন? স্টকে ঢুকাবেন, আপনার গোডাউনে না ঢুকাবেন, এবার ব্র্যান্ডিং করবেন, মার্কেটিং করবেন, তারপরে আপনি সেলার হইয়া সেগুলোকে বিক্রি করবেন। একটা বিজনেস মডেলের সিম্পল ধারা কি? আপনাকে সোর্স করতে হবে, রিটেল করতে হবে, তাহলে কখনো কখনো আপনার বাই করতে হবে, কখনো কখনো সেল করতে হবে। এটা হলো ফিজিক্যাল মাঠে বিজনেস করার সিস্টেম। এখন ফিজিক্যাল মাঠে আপনি যে প্রোডাক্ট সোর্স করবেন, ঠিক আছে, সেই প্রোডাক্ট মানে সোর্স করতে হলে আপনার কি করতে হবে? আপনি যেই প্রোডাক্ট কিনবেন, কথার কথা আপনি মোবাইল বিক্রি করবেন, ঠিক আছে, আপনি বিক্রি করবেন মোবাইল। এখন আপনাকে তো এক্সপার্টাইজ হয় হায়ার করতে হবে, নাইলে কি করতে হবে? এক্সপার্ট নিজের হইতে হবে। অথবা আপনি বিক্রি করতে পারেন মোবাইলের অ্যাক্সেসরিজ, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে, কারণ প্রোডাক্ট যদি কেউ কিনে মানে লাভ না করতে পারে তাহলে কিন্তু সে সেল করে লাভ করতে পারে না। তো ট্রেডিং জিনিসটা হলো এই যে এই বাণিজ্যটাকেই ট্রেডিং বলে। তো আমরা যারা ডিজিটালি ট্রেডার বা ডিজিটালি ট্রেডিং করি, তারাও কি করি? একটা প্রতিষ্ঠান চয়েস করি, বাজার। যেমন এখানে আছে আমি বাইন্যান্সে, বাইন্যান্স একটা বাজার। আবার এই যে এই ডেস্কে যে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন কয়েনের নাম আছে এখানে, হ্যাঁ, এই যে বিভিন্ন নামগুলা, এই এক একটা পণ্য।
এই এক একটা পণ্য সহজভাবে বুঝে নেন। এই এক একটা পণ্য, ঠিক আছে, এক একটা পণ্য। এই বাইন্যান্সটা হলো বাজার, এখানে পণ্য আছে, আর এই মাঝখানের বিজনেস পার্সনটা আমি। তাহলে আমার কি করতে হবে? সোর্স, আমার হলো সোর্স করতে হবে। তখন আমি বায়ার, তো আমি বাইন্যান্সে আসছি, এখন আমি সোর্স করব। এই যে পণ্যগুলো আছে এগুলাকে আমি সোর্স করব, মানে বাই করব, দেন আমি সেল করে লাভ করব। আমি কথার কথা, এইটা ধরেন একটা পণ্য, এটা আমি কখনো 1 টাকায় কিনবো, কখনো 2 টাকায়, কখনো এটাকে আমি 2 টাকায় কিনবো, কখনো 3 টাকায় কিনবো। And কিনলে কি হবে? আমার তো সেটা দিয়ে লাভ করতে হবে। তো আমি কি করব? যখন পণ্যটা 1 টাকায় কিনবো, তখন আমি এটারে কথার কথা 1 টাকা 50 পয়সায় বিক্রি করব। 2 টাকায় যদি কিনি তাহলে 2 টাকা 50 পয়সায় বিক্রি করব। তাহলে এখানে কি হলো? এই 1 টাকা হলো আমার কেনা মূল্য, আর এই যে 0.5 পয়সা, মানে 50 পয়সা, সরি, এটা হলো আমার লাভের মূল্য। তো এই যে জিনিসটা, এটা হলো সিম্পলি, এখন আপনি দেখেন, এই যে তো ঘর, এখান থেকে আমার কি করতে হবে? আগে পণ্যটা 1 টাকা দিয়ে কিনতে হবে, নাইলে কিন্তু আমি 1.5 টাকা বেচতে পারবো না। পারবো কিনা? তো লোকাল পর্যায়ে যে বাণিজ্যিক কৌশল কাজ করে, এখানে সেই বাণিজ্যিক কৌশলই কাজ করে। তাহলে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি, এবং দুইটা জিনিসের মধ্যে কোন কোন জিনিস এক্সপার্ট হইতে গেলে দরকার বা যাচাই বাছাই করুন। আপনি মনে করেন আপনি 1 বস্তা আলু কিনবেন, 1 বস্তা আলু, হ্যাঁ। এখন আপনার তো আলুর অনেক ক্যাটাগরি আছে, যেমন ডায়মন্ড আলু, এই বিভিন্ন ক্যাটাগরি। আপনি যদি না জানেন যে বাজারে সব থেকে ডিমান্ডিং আলু কোনটা বা কোন আলুটা কিনলে আপনার লস কম হবে, যদি না জানেন, আপনি খালি ঘরে পড়তে যদি আলু কিনতেই থাকেন, তাহলে আপনি লাভ করতে পারবেন কিনা নিজের কাছে প্রশ্ন করেন। মাস্ট বি পারবেন না। তাহলে আপনার যাচাই বাছাই করুন, জানতে হবে, বাজার সম্পর্কে জানতে হবে। তো আমরা এই পর্যন্ত সবটা আশা করি বুঝতে পারছি। এখন আমরা আসি অন্য একটা ধারাতে। আমরা ট্রেডিং জগতের সাথে সবাই যখন পরিচিত হতে আসি, তখন আমরা একটা জিনিস দেখতে পাই, এটার নাম হচ্ছে চার্ট। দিস ইজ কল চার্ট। আমরা একটা চার্টের সাথে পরিচিত হই নাকি? এখন এই যে চার্ট, এটার কাজটা কি? এটার কাজ হলো, এই যে আমরা একটু আগে বলছি যে বাইন্যান্স একটা বাজার, আপনি চক বাজারে গেলে হাজার 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 স্টল দেখতে পারবেন, হাজার হাজার পণ্য দেখতে পারবেন। আপনার কিন্তু প্রত্যেকটা পণ্য ইন্ডিভিজুয়ালি ধরে হোক, দোকানদার কাছে জিজ্ঞাসা করে হোক, তারপরে যে কোনো ভাবে আপনার সেটা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপর কিনতে হবে। এরপর আপনি নিজের একটা প্রতিষ্ঠান বানান, অথবা আপনি যে কোনো কারো কাছে সেল করেন। তো এই বাইন্যান্স বাজারের পণ্য হলো এইগুলা, এই কয়েন, টোকেন, বিটিসি, ইথেরিয়াম, এরপরে বিএনবি থেকে শুরু করে লাইট কয়েন, ডোজ কয়েন, পেপে কয়েন, বিভিন্ন কয়েন, এখানে হাজার হাজার হাজার। বর্তমান সময়ে আলিবাবা, গুগল, মেটা, স্পেস এক্স থেকে শুরু করে গোল্ড, সবকিছু এখানে আছে। আপনার গোল্ডের স্টকও এখানে পাওয়া যায় বর্তমান সময়ে, ঠিক আছে। আপনি যদি দেখতে চান, আমি আপনাকে দেখাই যে গোল্ড, আমি সার্চ করতেছি, গোল্ডের সংকেত হলো XAI, ঠিক আছে, XAI USD। এটা এতদিন ফরেক্সে ছিল, এখন কি ক্রিপ্টো বাজারেও কিন্তু গোল্ড চলে আসছে, ঠিক আছে। তো গোল্ড চলে আসছে, তাহলে এখানেও চার্ট আছে। এখন আমি তো চাই আমি গোল্ড কিনবো, বেচবো, ঠিক আছে। আমি কিভাবে কি করব না করব আমার মাথায় কিছু ধরে না, আমি কিছু বুঝতেছি না। প্রথম প্রথম আপনি এই বলেন তো, একদম বুকে হাত রেখে চার্টে দেখে কিছুই বুঝতেছেন? এই ক্যান্ডেলের কি কাজ না কাজ, হ্যাঁ, এগুলো দিয়ে কি হয় না হয়, এগুলো আপনার বোঝার কথাই না যদি নতুন হন। আপনি যদি এক্সপার্ট হন,
তাইলে অবশ্যই বুঝবেন না। এখন নতুন হইলে তো আপনি বুঝবেন না। তাহলে নতুন হইলে যদি আপনি না বুঝেন, নতুন হইলে যদি আপনি না বুঝেন, তাহলে আপনার কি এগুলো বুঝতে হবে। দুনিয়ায় কেউই আপনার ওই আদর্শ লিপি আর অ্যালফাবেট এইগুলা না পড়ে কিন্তু কেউই বড় বড় ডিগ্রি হোল্ড করতে পারে নাই। এবিসি ডি এগুলো আপনার চিনতে হয়েছে, এরপরে অ আ ক খ, ঠিক আছে? এগুলো না চিনে কিন্তু কেউই বড় বড় ডিগ্রি হোল্ডার হইতে পারেনি। বড় বড় ডিগ্রি হোল্ডার হইতে গেলে না এগুলো সম্পর্কে আপনার প্রথম জানা লাগছে। এটা কি আপনি এই ক খ এবিসিডি এগুলো আপনার জীবনে অন্য অন্য বড় বড় ডিগ্রি নেওয়ার পিছনে সবার আগে আপনার শিখতে হয়েছে এগুলা। আর এই যে কেউ যদি অস্বীকার করতে পারে এটা, তাইলে সে আসলে মূর্খ, মানে সে তো পড়াশোনা জানি না। তাহলে পড়াশোনা যদি শিখতে হয় এটা বুঝতে হবে। তো ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে আপনি যে কোনো প্রোডাক্টকে জাজমেন্ট করতে হলে বা যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনার যদি যাচাইকরণ প্রক্রিয়া শিখতে হয়, তাহলে এই চার্টে থাকা এলিমেন্টস গুলো সম্পর্কে আপনার আইডিয়াস গ্রহণ করতে হবে। চার্টে আসলে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাবো, যে জিনিসগুলো ম্যান্ডেটরি। এই যে জিনিসগুলা, এগুলার নাম ক্যান্ডেল, এইটার নাম ভলিউম, এটার নাম হলো ক্যান্ডেল, ভলিউম, ভিওএল দিয়ে বুঝাই দিই ভলিউম। এটার নাম হলো আরএসআই। এই যে দেখতে পাচ্ছেন এই সেগমেন্টটার নাম হইলো টাইম ফ্রেম, ঠিক আছে? টিএফ দিয়ে বুঝাই দিলাম। তো এই টাইম ফ্রেম, ভলিউম, তো টাইম ফ্রেম, ক্যান্ডেল, ভলিউম, আরএসআই, এই জিনিসগুলো আসলে কি কাজ করে? এই জিনিসগুলো কাজ করে মূলত এই যে প্রোডাক্ট আপনি কিনতে চান, এই প্রোডাক্টের দাম যাচাই করুন, প্রোডাক্টের ভ্যালুয়েশন যাচাই করুন, প্রোডাক্ট কোনটা কেনা উচিত, কোনটা কেনা উচিত না, ঠিক আছে? এই সমস্ত কিছু যদি আপনার বের করতে হয়, তাহলে এই এলিমেন্টস গুলো সম্পর্কে, এইগুলাই হলো এখানকার, এটা ধরেন এ, এটা ধরেন বি, এটা ধরেন সি, এটা ধরেন ডি, ঠিক আছে? আরো আছে এভাবে ই এফ জি এইচ আই জে কে এল এম, এই ধরেন এফ। এভাবে এই সমস্ত জিনিসগুলো আপনাকে গ্রাপ করতে হবে, লার্ন করতে হবে। এরপর আপনি বড় ডিগ্রি হোল্ডার হবেন, বড় ব্যবসায়ী হবেন, কিনতে পারবেন। তো প্রোডাক্টের যাচাইকরণ কৌশলগুলো না শিখে যদি আপনি এখানে কোটি কোটি টাকাও ঢালেন, সে টাকা তো অবশ্যই চলে যাবে। কারণ যাচাই বাছাই না করে আপনি স্বর্ণের বদলে যদি কেনেন ইমিটেশন, তাহলে আপনি ধরা খাবেন না। আপনাকে আগে স্বর্ণ চিনতে হবে। আপনি স্বর্ণ কিনতে চান কিন্তু স্বর্ণ যাচাইকরণ শিখতে চান না। তো এই জন্য আমরা কি করছি, আপনাদের সুবিধার্থে আমরা বর্তমানে একটা একদম 100% ফ্রি একটা ক্লাস আনছি, আমাদের এই ট্রেডিং একাডেমি। আমাদের এই ট্রেডিং একাডেমিতে আমরা একটা রিসেন্ট প্লে লিস্ট লঞ্চ করছি, সেটা হবে একদম প্রিমিয়াম। এই যে এবিসিডি এফ জি এস আই জে কে এল এম এর যে বিষয়টা আছে, এই যে আমাদের প্লে লিস্টটা ট্রেডিং প্রিমিয়াম কোর্স বেসিক টু অ্যাডভান্স, এই প্লে লিস্টে আমরা আপনাদেরকে এই এবিসিডি এফ জি সম্পর্কে যত ক্লাস আছে, মানে যাচাইকরণ সম্পর্কে, এখানে প্রিমিয়ামে ফ্রি দিব। আপনারা শুধু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে আমাদের ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন একদম ফ্রিতে। এখানে আমি এমন ভাবে বুঝাইছি যে আপনাদের বুঝতেও কোনো কষ্ট হবে না, প্লাস এর থেকে সহজভাবে কেউ আপনাদেরকে হাতে কলমে ধরে শিখিয়ে দিবে না। এই ইনস্ট্রুমেন্ট গুলো চিনেন, এরপরে আমি আপনাদেরকে একদম আরো প্রিমিয়াম ভাবে ট্রেডিং থেকে কিভাবে অর্থ কনফিডেন্সের সহিত আয় করতে হয় সেটা শিখিয়ে দেব। তো আশা করি আপনারা আজকের আমার ক্লাসটা বুঝতে পারছেন এবং আপনাদের
এই এলিমেন্টস গুলো চিনতে বা এই এলিমেন্টস গুলো বুঝতে বা ট্রেডিং সম্পর্কে আপনাদেরকে একদম প্রপার একটা নলেজ দিতে আমাদের এই যে প্লে লিস্টের লিঙ্কটা ডিসক্রিপশনে দেয়া থাকবে। আপনারা কোর্সগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা এটা বুঝতে চায় শিখতে চায় তাদের সাথে শেয়ার করবেন। এটা সম্পূর্ণ ফ্রি, কিন্তু কোনো প্রিমিয়াম কোর্স বা কোনো টাকায় কেনা কোর্সের থেকে এখানে আপনি একটুও কমতি পাবেন না। আশা করি আরো ভালো কিছু পাবেন। তো আমাদের সাথেই থাকবেন সবাই। সবার সুস্থতা কামনা করছি এবং সঠিক নলেজ গ্যাদারের জন্য সবার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।